যদি একত্রিত হয়ে তোমার বিরুদ্ধে লড়াই করে তোমার চুল ছিঁড়তে পারবে না। আমি আলেম ওলামা ছাত্রদের হাতে পায়ে ধরে বলি, দেখো সময় এসেছে যুবকের কাছে তার ইসলাম বুঝাইয়ে দেওয়ার। সময় এসেছে প্রত্যেকটা মুসল্লিকে তার আমানতটাকে বুঝাইয়া দেওয়া যে ইসলাম আপনার, এটা মৌলবীর বাপদাদার একক সম্পত্তি নয়। যদি ইসলাম না মানতে পারো ইজ্জতের সঙ্গে বসবাস করতে পারবে না। যদি ইসলাম পরিপূর্ণ না মানতে পারো আল্লাহর কসম করে বলি দেশটাকে হেফাজত করতে পারবা না। দেশ হেফাজত করতে হলে ইসলাম লাগবেই, ইসলাম ছাড়াই দেশ হেফাজত করা যাবে না। অনেক কথা আমি মাদ্রাসার ছাত্র আলেম ওলামাদের বলি, আবেগ থেকে ফিরে আসো, বাস্তবতায় আসো, এই জাতিকে ইসলাম বুঝাও। জাতি যদি ইসলাম বুঝে তুমি ময়দানে নামলে তারা তোমার সহযোগী হবে, আর তারা যদি ইসলাম না বুঝে তুমি ময়দানে নেমে রক্তাক্ত হবে, তারা দূর থেকে দেখে আফসোস করবে, তোমার সহযোগী হবে না। আর আপনাদের যুবকদের বলি, সাধারণ যারা আছো কলেজ ইউনিভার্সিটি, দেখো জার্মান আর ফ্রান্সের ইতিহাস দেখো। সদ্য জার্মান ফ্রান্সে নানান বিশ্লেষকরা বিশ্লেষণ করে বলতেছে, বিশেষ করে জার্মানের বিশ্লেষকরা তারা বিশ্লেষণ করছে যে আগামী 35 বছর পরে জার্মানিতে মুসলমান হবে সংখ্যাগরিষ্ঠ, মুসলমান সংখ্যায় বেড়ে যাবে। কেন? প্রতিনিয়ত জার্মানি অমুসলিমরা ইসলাম গ্রহণ করতেছে। যখন তারা ইসলাম গ্রহণ করে তা আমার যুবকেরা তাদের তন্ত্র মন্ত্র ফাঁদে পা দিয়ে ইসলাম নষ্ট করতেছে, তাদের তন্ত্র মন্ত্র মেনে ইসলাম ধ্বংস করতেছে। কেন? তারা কেন ইসলাম গ্রহণ করছে? তারা ইসলামকে বোঝার চেষ্টা করতেছে, ইসলাম নিয়ে পড়াশোনা করতেছে। ইসলাম নিয়ে পড়াশোনা করবার পরে তারা দেখতেছে এই দুনিয়ার শান্তি ইসলাম ছাড়া সম্ভব না। এরপরে পরকাল, সেখানেও ইসলাম লাগবে। এই জন্য জার্মান, ফ্রান্স, ইউরোপের নানা যুবকেরা ব্যাপকভাবে ইসলাম গ্রহণ করতেছে। আমি তোমাদের বলি, এই ইসলামটা আমার যেটুকু তোমারও ততটুকু। ভাই, হাতে পায়ে ধরে বলি, ইসলামটা বুঝো, ইসলামটা বুঝো, ইসলামটা মানো, মানবার চেষ্টা করো। একবারে আমার মতো মাওলানা মৌলবী যার কপাল ভালো সে হয়ে যাবে, কিন্তু ইসলামটা বুঝে ফরজ বিধানগুলো মেনে চলো, বুঝবার চেষ্টা করো। তোমার দুনিয়া এবং আখিরাতের কল্যাণ ইসলামের ভিত্তিতেই হবে। এবং আলেমরা নির্ভয়ে নিঃসংকোচে বাধাহীন ভাবে যাতে ইসলামের কথা বলতে পারে, এই পরিবেশ রাখবো তো ইনশাআল্লাহ, এই পরিবেশ থাকবে তো ইনশাআল্লাহ। আলেমদেরকেও বলি, দাইয়ানা মেজাজে আমরা দায়ী, আমরা বিদ্বেষের জায়গা থেকে নয়, আমরা সকলের হিতাকাঙ্ক্ষী হয়ে, সকলের কল্যাণকামী হয়ে তাদের কাছে ইসলামের সৌন্দর্য তুলে ধরবো। পরিষ্কার বলি, দেখো মাদ্রাসার ছাত্ররা যদি এই মাহফিলে আসা যুবকদেরকেও ইসলাম বোঝাতে পারো, বৈষম্য কোটায় বৈষম্য দূর করবার জন্য 2000 রক্ত দিয়ে দিয়েছে, আর এই যুবকেরা যদি ইসলাম বুঝে যায়, আমি স্পষ্ট বলি, ক্লিয়ার বলি, 1 ফোঁটা রক্ত দিতে হবে না। কেন জানো? এই যুবকেরা যদি ইসলাম বুঝে যায় আর প্রত্যেক এলাকা, প্রত্যেক গ্রাম, প্রত্যেক জেলা, প্রত্যেক মহানগরে যুবকেরা যদি নিজের জায়গায় দাঁড়িয়ে ইসলামের ঘোষণা দিয়ে দেয় আর বলে দেয় ইসলাম ছাড়া অন্য কিছু মানবো না, মানতে পারবো না, আল্লাহর কসম বিনা রক্তপাতে বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠিত হবে। তোমাদের কাজ হচ্ছে দাইয়ানা মেজাজে ইসলাম তুলে ধরা। একটা সময় এখন এসেছে, লম্বা সময় আন্দোলন সংগ্রাম করেছি, এখন একটা সময় এমন নাও প্রত্যেক যুবকেরা ইসলাম বুঝায় দাও, তাহলে আগামীর লড়াইটা এমন হবে, আল্লাহর কসম করে বলি, সেই লড়াইয়ে তোমরা বিজয়ী হবে, ইসলাম বিজয়ী হবে। আর যদি যা থেকে ইসলাম বোঝাতে না পারো, ওই ভাষান্তরে প্লট দেখো গিয়া, এই জাতির লোকেরা তোমাদেরকে ধরে ধরে ভাষান্তরে পাঠিয়ে দেবে। ইতালির ভ্যাটিকান সিটিতে খ্রিস্টান পাদ্রীরা কেন বসবাস করে জিজ্ঞেস করো তাদেরকে। ওই খ্রিস্টান লোকেরা পাদ্রীদের ধরে ধরে ভ্যাটিকান সিটিতে পাঠায় দেয়। তুমি কালকে শুধু হালাল হারাম বলতে থাকবা, এটা হারাম, এটা হারাম। একটা সময় এলাকার যুবকরা বলবে কি, এই মৌলবী নিজেই হারাম, ওরে বের করে দে, হারাম শেষ হয়ে যাবে, তুমি সমাজে থাকতে পারবা না। আর যদি এই যুবক ইসলাম বুঝে, তুমি যেটাকে হারাম বলবা, যুবক যদি হারাম করেও থাকে তোমার পায়ে পড়বে। কেন? প্রত্যেকটা হারামে
দুনিয়ারও ক্ষতি, আখিরাতেরও ক্ষতি। একটা হারাম এমন দেখাতে পারবা না যে দুনিয়া লাভবান হয় মানুষ। প্রত্যেকটা হারামে ক্ষতি। তুমি এগুলো বলো কোনটা কিভাবে ক্ষতিগ্রস্ত হবে। মাদক গ্রহণ করলে কিভাবে ক্ষতিগ্রস্ত হবে, জুয়া খেললে কিভাবে ক্ষতিগ্রস্ত হবে, পরনারীর প্রতি আসক্ত হলে কিভাবে ক্ষতিগ্রস্ত হবে, দুর্নীতি করলে সে কিভাবে ক্ষতিগ্রস্ত হবে, এক একটা বিশ্লেষণ করে তাকে বুঝাও, তখন তোমার পায়ে চুম্বন করবে। আর যদি না বুঝাতে পারো, শুধু হারাম হারাম বলতে থাকো, বলে মৌলবীরে পাঠায় দাও। এর নমুনা আছে ভ্যাটিকান সিটিতে, ধরে ভাষান্তরে পাঠায় দাও, ওদিকে থাকুক, লোকালয়ে যেন না আসতে পারে। আল্লাহ আমাদের মাফ করুন। আমি মাদ্রাসার ছাত্রদের বলি, দেখো, কথা বলার দরকার নেই আমার সঙ্গে, আমার মোহাব্বত দরকার নাই, আমার নেতৃত্ব মানার দরকার নাই। তোমরা নিজেরাই মাঠকে তৈরি করো, তোমাদের ভেতর থেকে নেতৃত্ব তৈরি হবে এবং তোমাদের ভেতর থেকে আগামী প্রজন্মের এই ছাত্রদের ভেতরে যে নেতৃত্ব তৈরি হবে, আল্লাহর কসম সেই নেতৃত্বকে কেউ ক্রয় করতে পারবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বিষয়গুলো বোঝার তৌফিক দান করুন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ ওয়া মা আলাইনা ইল্লা। আসসালামু আলাইকুম।